আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ইতিমধ্যে আপনারা যদি ফেসবুকে যান অথবা টিকটক অথবা ইউটিউবে যে কোনো সোশ্যাল মিডিয়া যান না কেন, শুধুমাত্র আপনারা শুনতেছেন একটাই নাম, সেটা হচ্ছে কি গুগল ভিউ 3। এখন ওই গুগল ভিউ 3 দিয়ে ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই আমাদের একটা স্টুডেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হচ্ছে, মানে স্টুডেন্ট ইমেল অ্যাকাউন্ট, যেটা দ্বারা আমরা ফ্রিতে 15 মাস পর্যন্ত পেতে পারি। ওই স্টুডেন্ট ইমেল অ্যাকাউন্টে কিভাবে আপনারা কোথা থেকে কালেক্ট করবেন বা কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আমি জানি আপনারা অধীর আগ্রহে ভিডিওটা খুঁজতেছেন যে আসলে স্টুডেন্ট ইমেল কোথায় পাবো, কিভাবে তৈরি করব, সেটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, কমেন্টে একটা লিংক দেওয়া আছে, ওই লিংকটা টাচ করে দিতে হবে। পরে এখানে দেখেন একটা টেলিগ্রামে নিয়ে আসবে, জাস্ট এই টেলিগ্রামে আপনারা জয়েন থাকবেন পরবর্তী আরো আপডেট পাওয়ার জন্য। সো দেন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন এই যে ইমেল লিংক নাম একটা লেখা আছে, মানে এখানে প্রত্যেকটা লিংক দেওয়া আছে, ভিউ3 এর লিংক দেওয়া আছে, কার্ড লিংক দেওয়া আছে, ইমেল লিংক দেওয়া আছে। সো আমাদের যে কাজটি করতে হবে, এই ইমেল লিংকটা ক্লিক করে দিতে হবে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি মূলত একটা স্টুডেন্ট ইমেল। স্টুডেন্ট ইমেল গুলো সচরাচর আলাদা হয়, ইডিইউ একটা মানে লাস্টে লেখা থাকে। সো এই ইমেলটা মূলত আমাদের প্রয়োজন হচ্ছে। কোথা থেকে কিভাবে কালেক্ট করবেন, কিভাবে বসায় দিবেন সেটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমত আপনি যখন লিংকে টাচ করে দিবেন তখন ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন একটা 3 ডট থাকবে, 3 ডট একটা ক্লিক করে দিতে হবে। দেন ওপেন ইন ব্রাউজার নামে এটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। দেন কন্টিনিউ অপশনটা ক্লিক করে দিতে হবে। অবশ্যই আদার্স কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনারা কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবেন। সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড একটা লাইক দিয়ে দিবেন যাতে আপনাদের জন্য ভিডিও আনার উৎসাহ জাগে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে এখানে যদি আমি একটু স্ক্রিনটা জুম করি তাহলে দেখতে পারতেছেন এই যে দেখেন ইডিইউ লেখা আছে, একটা ইমেল অ্যাকাউন্ট অটোমেটিক জেনারেটেড করা আছে। আর এই পাশে দেখেন ইডিইউ লেখা আছে, এটি হচ্ছে মূলত একটা স্টুডেন্ট ইমেল অ্যাকাউন্ট। এটাই আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিই। অলরাইট, সো গাইস, সো এই ইমেলগুলো ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি দেখেন এইটার পাশে একটা কপি, এই যে দেখেন একটা কপি অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই দিই। এই কপি অপশনে একটা ক্লিক করে দিতে হবে। সো এই কপি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সিম্পলি আপনার ইমেলটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন এটা আপনার যে অপশনে বসানোর প্রয়োজন হচ্ছে সেখানে জাস্ট আপনার ইমেলটা বসা দিবেন, তারপর ভেরিফাই নিচে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন আপনার ওখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো তারই নিচে একটু জুম করলে দেখতে পারতেছেন এখানে ইনবক্স নামে একটা লেখা আছে, এই যে দেখেন ইনবক্স। অনেকেই দেখা যাচ্ছে এখানে কোড পাচ্ছে না, মানে ইনবক্সে কোড আসে না, বা অনেকে অনেক কমেন্ট করতেছে। তারা হচ্ছে কি আপনারা যখন ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন সাথে সাথে এই ইনবক্স একটা কোড আসবে। আর যদি আপনি এখানে কোডটা না পান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, রিডন একটা ক্লিক করে দিতে হবে, তারপরে এই যে রিফ্রেশ করে নিতে হবে। মানে এই পেজটা যখন আপনারা রিফ্রেশ করবেন তখন কিন্তু এখানে হয়তো ইমেল অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, মানে যে ইমেল অ্যাকাউন্টটা আগে আপনারা নিয়েছেন সেটা কিন্তু আর থাকবে না, অটোমেটিক আরেকটা জেনারেটেড হবে। কিন্তু আপনার ইনবক্সে আপনার ভেরিফিকেশন যে কোডটা পাঠাইছে কিন্তু 100% চলে আসবে। আপনারা জাস্ট এভাবে জুম করে ইনবক্সে দেখবেন আপনার একটা ভেরিফিকেশন কোড, জাস্ট ওটা কপি করে ওখানে বসা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে অথবা ভেরিফাই অপশনে ক্লিক করে দিলেই সাধারণত আপনাদের স্টুডেন্ট ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। অবশ্যই কমেন্টে লিংক দেওয়া আছে, জাস্ট আপনারা ক্লিক করে ইমেল অ্যাকাউন্ট নিতে পারেন। সো এই হচ্ছে মূলত স্টুডেন্ট ইমেল অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম।